হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 6 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। প্রথম প্রশ্ন আমাদের, বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ অর্থাৎ ভিবিজি রামজি যোজনাটার সূচনা কোন গ্রাম থেকে করা হয়েছে? তো এটা করা হয়েছে মুক্কা ভারিপল্লী। এটা ভারতের অন্ধ্রপ্রদেশের অন্নময়া অর্থাৎ মানে এটাকে কাদাপা নামেও এটা জনপ্রিয়। তো কাদাপা বা অন্নময়া জেলাতে অবস্থিত একটা গ্রাম মুক্কা বাড়িপল্লী, এখান থেকে এই ভিবিজি রামজি অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ এই যোজনাটা সূচনা করা হয়েছে। দেখো, এটা আগেও তোমাদের বলেছি, আরো একবার আলোচনা করে দিই। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, ভিবিজি রামজি মানে ভিবি গ্রামজি অ্যাক্ট 2025-এর এটা হচ্ছে ফুল ফর্ম। এটা 1 জুলাই 2026 থেকে কার্যকর হয়েছে। 2005 সালের ঐতিহাসিক মনরেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট আইনটাকে রিপ্লেস করে। এতে পুরনো 100 দিনের পরিবর্তে এখন 125 দিনের কাজ শ্রমিকরা পাবে। এই আইন অনুযায়ী অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার তাহলে মুক্কাবাড়িপল্লী গ্রাম থেকে দেশব্যাপী এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এবং এই প্রকল্পের অধীনে দেশের কোনো রাজ্যেই দৈনিক মজুরি 300 টাকার কম হবে না। অন্ধ্রপ্রদেশে এই হার 312 থেকে 315 টাকা রাখা হয়েছে। জাতীয় গড় মজুরি দৈনিক 298.8 টাকা করে বেড়ে এখন 327.4 টাকা হয়েছে, আর কি 10% বাড়ানো হয়েছে। অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ডে সবচেয়ে বেশি এটা রয়েছে, 24.5% মজুরি বেড়েছে। হরিয়ানাতে, গোয়াতে, কেরালাতে প্রায় 409, 406, 401 টাকা করে সর্বোচ্চ মজুরি পাওয়া রাজ্য এগুলো। আর বিশেষ সর্বোচ্চ মজুরি সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলের গ্রামগুলো, যেখানে দৈনিক 450 টাকা করে ওখানকার গ্রাম পঞ্চায়েতগুলোতে কাজ দেওয়া হবে, আর কি দৈনিক মজুরি দেওয়া হবে। বর্তমান কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান রয়েছেন। এরপর 2029 সালের মধ্যে চালু হতে চলা 3600 কিলোমিটার দীর্ঘ I2SEA সাবমেরিন কেবল সিস্টেমটা ভারতের সাথে আর কোন দুটি দেশকে যুক্ত করবে? মালয়েশিয়া আর সিঙ্গাপুর। ঠিক আছে, এই I2SEA সাবমেরিন কেবল সিস্টেম। দেখো, 4টে বৃহৎ টেক আর টেলিকম সংস্থা মাইক্রোসফট, সিংটেল, টাটা কমিউনিকেশনস আর লাইটস্টক যৌথভাবে এটা তৈরি করছে। এটা মূলত ভারত, মালয়েশিয়া আর সিঙ্গাপুরকে যুক্ত করবে। এই কেবল সিস্টেমটা 3600 কিলোমিটার দীর্ঘ এবং এটা 2029 সালের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। ভারতের দুটো উপকূলীয় এলাকাকে এটা যুক্ত করবে, অন্ধ্রপ্রদেশ মাছলিপত্তনম আর তামিলনাড়ুর দক্ষিণ চেন্নাইকে, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং সিঙ্গাপুর। ঠিক আছে, আর বর্তমানে দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং আর ইনফারেন্স, হাইপার স্কেল ক্লাউড সার্ভিস, জিপিইউ পরিকাঠামো এবং এন্টারপ্রাইজ কানেক্টিভিটির বিশাল চাহিদা পূরণ করার লক্ষ্যে এটা করা হচ্ছে। এর পরের প্রশ্ন আমরা বলার আগে আমি বলে দিই, তোমরা যারা যারা নতুন রয়েছো, বর্তমানে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে WB মিসলেনিয়াসের প্রিলিম ফাউন্ডেশন ব্যাচ চলছে, যেখানে তোমরা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে। অধ্যায় ভিত্তিক কনসেপচুয়াল জিকে এবং ম্যাথ, মক টেস্ট থাকছে 20টা ফুল লেন্থ আর চ্যাপ্টার ভিত্তিক, তার সাথে সাথে PDF এবং ক্লাস নোট আর ডাউট ক্লিয়ারিং গ্রুপ। PP10 কুপন কোড ইউজ করলে অনলি 10% ডিসকাউন্টে তোমরা এটাতে যুক্ত হতে পারবে এই প্রাইজের উপরে, যেটা 12 মান্থ ভ্যালিডিটি থাকবে আর 6 মাসের মধ্যে কোর্সটা এটা তোমার এখন চলছে বর্তমানে। ঠিক একই রকম ভাবে মক টেস্ট উইথ মক টেস্ট ব্যাচ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের রয়েছে, থিওরি প্লাস প্র্যাকটিস ক্লাস একসাথে চলছে তোমাদের এটাতে। এছাড়াও জেনারেল কম্বাইন্ড ব্যাচ WBCS রেলওয়ে SSCর জন্য বা শুধুমাত্র রেলওয়ের জন্য বুলেট, WBP KP ফাউন্ডেশন, KP কনস্টেবল মেন, আপার প্রাইমারি সমস্ত ব্যাচই চলছে। এগুলো ডেমো ক্লাস তোমরা অ্যাপের কোর্স সেকশন থেকে পেয়ে যাবে। আর এই রিলেটেড আরো কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটা বাণিজ্যিকভাবে জাপানি প্রযুক্তির মাচা চা উৎপাদন শুরু করেছে? মাচা চা উৎপাদন শুরু করেছে আসাম। ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে আসাম বাণিজ্যিকভাবে অত্যন্ত মূল্যবান মাচা চা উৎপাদন শুরু করেছে। 3রা জুলাই 2026 তারিখে এই বাণিজ্যিক উৎপাদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আসামের তিনসুকিয়া জেলার ছোট টিংরাই চা বাগান এই প্রথম উৎপাদন করা হয়েছে।
উৎপাদিত মাচা চায়ের প্রথম লটটা গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে বিক্রি করা হয়েছে। দেখো, মাচা চা মূলত জাপানের একটা ঐতিহ্যবাহী গুঁড়ো গ্রিন টি। সম্পূর্ণ ছায়ায় বড় হওয়া চা পাতা দিয়ে এটা তৈরি হয়। পাতাগুলোকে প্রথম ভাপে সেদ্ধ আর শুকনো করা হয়, তারপর জাঁতায় পিষে মিহি গুঁড়ো করা হয়। গরম জলে এই গুঁড়ো ভালো করে হুইস্ক বা ফেটিয়েও পানিতে তৈরি করা হয়। এবার মানে ভারত আর জাপানের প্রথম যৌথ প্রতিরক্ষা ডেভেলপমেন্ট চুক্তির অধীনে কোন ভারতীয় সংস্থাকে ইউনিকর্ন অ্যান্টেনা সিস্টেম উৎপাদনের জন্য শিল্প অংশীদার করা হয়েছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এটা ভারত আর জাপানের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ডেভেলপমেন্ট চুক্তি। এর মাধ্যমে কেবল কেনা বেচা হয়, বরং দুই দেশ মিলে একসাথে সামরিক হার্ডওয়্যার তৈরি করবে আর কি। ঠিক আছে, যাই হোক, দেখো এখানে এই চুক্তির অধীনে দুটো দেশ যৌথভাবে ইউনিকর্ন নামক একটা অত্যন্ত উন্নত যুদ্ধজাহাজের অ্যান্টেনা সিস্টেম তৈরি আর উৎপাদন করবে। ভারতীয় নৌবাহিনীর জন্য এটা তৈরি করা হবে। ভারতে এই সিস্টেমটা ইন্টিগ্রেশন আর যৌথ উৎপাদনের জন্য মনোনীত সংস্থা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। জাপানের মূল ঠিকাদার হচ্ছে এনইসি কর্পোরেশন এবং সাথে থাকছে সম্পা কোগিও কেকে, দা ইয়োকোহামা রাবার কোম্পানি লিমিটেড। পুরো নাম ইউনিকর্নের দুটো পূর্ণরূপে মানে তথ্য উল্লেখ রয়েছে। টেকনিক্যাল নাম ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা, প্রজেক্ট মিশন নাম আনলিমিটেড কমিউনিকেশন অ্যান্ড রেডিও নেটওয়ার্কিং। জাপানি নৌবাহিনীতে এটা নোরা 50 ইন্টিগ্রেটেড 5 নামে পরিচিত। এটা আধুনিক যুদ্ধ জাহাজের জন্য তৈরি একটা অত্যন্ত উন্নত এবং সমন্বিত যোগাযোগ মাস্তুল বা টাওয়ার। সাধারণ যুদ্ধ জাহাজে অনেকগুলো আলাদা আলাদা অ্যান্টেনা বাইরে খোলা অবস্থায় থাকে, কিন্তু ইউনিকর্ন প্রযুক্তিতে যোগাযোগ, নেভিগেশন এবং ইলেকট্রনিক সাপোর্টের সমস্ত অ্যান্টেনাকে একটিমাত্র ঢাকা কাঠামোর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে জাহাজের গঠন সহজ হয় এবং কার্যক্ষমতা বাড়ে। এরপরে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড গ্রিনফিল্ড অ্যালুমিনিয়াম প্রকল্পের জন্য কোন রাজ্য সরকারের সাথে $11.5 বিলিয়ন একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? উড়িষ্যা। আদানি এন্টারপ্রাইজ এবং আবুধাবি ভিত্তিক ইন্টারন্যাশনাল রিসোর্সেস হোল্ডিং যৌথভাবে উড়িষ্যা সরকারের সাথে একটা বড় চুক্তি স্বাক্ষর করেছে। এটা একটা সমন্বিত গ্রিনফিল্ড অ্যালুমিনিয়াম প্রকল্প, প্রায় $11.5 বিলিয়ন মার্কিন ডলার, মানে ভারতীয় মুদ্রার প্রকল্পের দুটো ধাপে বিনিয়োগ প্রায় 1,10,000 কোটি টাকা। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং শিল্পমন্ত্রী সম্পদ চন্দ্র সোয়াইনের উপস্থিতিতে এটা স্বাক্ষরিত হয়। এটা দুটো কোম্পানির মধ্যে একটা 50-50 যৌথ উদ্যোগ আর কি, সেই হিসাবে গড়ে উঠবে। এরপরে কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ফ্রান্সের সরবন ইউনিভার্সিটির সাথে যৌথভাবে বায়োলজিক্যাল সায়েন্সে মাস্টার্স আর যৌথ পিএইচডি প্রোগ্রাম চালু করেছে? আইআইটি দিল্লি। দুটো দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, উন্নত গবেষণা আর উদ্ভাবন প্রসারিত করা এবং ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে। এরপর 2026 সালের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টটা প্রথমবারের মতো ভারতের কোন নতুন শহরে আয়োজিত হতে চলেছে? রাঁচি। এই ফুটবল টুর্নামেন্টটা 25শে জুলাই থেকে 23শে আগস্ট 2026 পর্যন্ত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের মূল প্রধান কেন্দ্র হচ্ছে কলকাতা। মোট 5টা শহরে খেলা হবে: কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং আর গুয়াহাটি। এবারই প্রথম টুর্নামেন্টের ইতিহাসে রাঁচি শহর ডুরান্ড কাপের ম্যাচ আয়োজন করার গৌরব অর্জন করেছে। রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে টুর্নামেন্টের লিগ পর্যায়ের ম্যাচগুলোর পাশাপাশি একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচও হবে। এই টুর্নামেন্টে ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব, আই লিগ দল, সার্ভিসেস দল, ভারতীয় উদীয়মান বিভিন্ন ঘরোয়া দল আর বিদেশি দল অংশগ্রহণ করবে। প্রথমবার অংশগ্রহণ করছে শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর দল ডিফেন্সার্স এফসি, মেঘালয় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল লংসে স্পোর্টস সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাব। আর 2025-এর ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ যেটা দেখো, এটা ভেন্যুস হচ্ছে তোমার ইম্ফল, তারপরে কোকরাঝাড়, কলকাতা, শিলং, জামশেদপুর, এইসব জায়গায় হবে। নর্থ ইস্ট ইউনাইটেড 2025 ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ তোমার হচ্ছে সেকেন্ড টাইটেল ছিল, রানার্স আপ হয়েছিল ডায়মন্ড হারবার। আচ্ছা, মিশন শক্তিসাট নামক বিশ্বের প্রথম সম্পূর্ণ মেয়েদের আন্তর্জাতিক চন্দ্র অভিযানের সাথে নিচের কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানটা যুক্ত রয়েছে? অল গার্লস লোনার মিশন, খুব ইম্পর্টেন্ট, গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় জড়িত রয়েছে এটার সাথে। মিশন শক্তিসাট এটা বিশ্বের প্রথম সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত আন্তর্জাতিক চন্দ্র অভিযান বা লুনার মিশন। এই ঐতিহাসিক মিশনটার সফল বাস্তবায়নে 4টে বড় প্রতিষ্ঠান যৌথভাবে হাত মিলিয়েছে: গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়, গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, স্পেস কিডস ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার।
বিশ্বব্যাপী মহাকাশ খাতে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করা আর স্পেস টেকনোলজি, স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স শিক্ষার নারী নেতৃত্বকে জোরালোভাবে তুলে ধরার উদ্দেশ্যে নির্বাচিত ছাত্রীদের উপগ্রহ বা স্যাটেলাইট তৈরি, মহাকাশ প্রযুক্তি আর বৈজ্ঞানিক গবেষণার মতো জটিল বিষয়ে সরাসরি ব্যবহারিক শিক্ষা দিয়ে আগামী প্রজন্মের দক্ষ নারী মহাকাশ বিজ্ঞানী হিসেবে গড়ে তোলার জন্য। এরপর 2026 সালে জুলাই মাস পর্যন্ত অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিটের ডোপিং লঙ্ঘনের তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? এখানে শীর্ষে রয়েছে আমাদের ভারত। অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট এর সাম্প্রতিক তালিকা অনুযায়ী ডোপিং এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের দায়ে নির্বাচিত অ্যাথলেট আর সহায়ক কর্মীদের বিশ্ব তালিকায় ভারত শীর্ষ স্থানে রয়েছে। শীর্ষ তিনটে দেশ ভারত, কেনিয়া আর রাশিয়া। এরপর 2026 সালে জুলাই মাসে ভারতের কোন শহরে ইলেকট্রিক মোবিলিটি বিল্ডিং ইন্ডিয়া অ্যান্ড ইলেকট্রিক মোবিলিটি হাব ফর বিকশিত ভারত শীর্ষক জাতীয় সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লিতে। এই সম্মেলনটার বিষয় ছিল ইলেকট্রিক মোবিলিটি বিল্ডিং ইন্ডিয়া অ্যান্ড ইলেকট্রিক মোবিলিটি হাব ফর বিকশিত ভারত। এটা 2রা জুলাই 2026 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। আর এই সম্মেলনটা আয়োজন করেছিল ভারতের অন্যতম প্রাচীন শিল্পকলা প্রকোষ্ঠ অ্যাসোচ্যাম। সম্মেলনে নীতির ধারাবাহিকতা, চার্জিং পরিকাঠামো উন্নয়ন, ব্যাটারি সাপ্লাই চেনের সাহিত্য, আর্থিক সহায়তা, প্রযুক্তিগত উদ্ভাবন আর দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। এরপরে জাতীয় সড়ক সুরক্ষা বোর্ড এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নীতিন রমেশ গোকর্ণ। ন্যাশনাল রোড সেফটি বোর্ড এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা, সড়ক নিরাপত্তার মানদণ্ড আর পরিকাঠামো উন্নত করা এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। আগের দিন হোমওয়ার্কগুলো দেখো, কত সালে ভারতের সংবিধানে পঞ্চায়েত রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এটা 1992 সালে 73তম সংশোধনীর মাধ্যমে হয়ে যাবে। কত সালে পর্তুগিজরা গোয়া দখল করে? 1510 সালে। আর আজকের জন্য তোমাদের প্রশ্ন থাকবে, কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক 1828 সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? আর 1930 সালে কোন ঘটনাটা দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 জুলাইয়ের কোয়েশ্চেন কি ছিল? আসামের কোন জলাভূমিকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? বরজুলি জলাভূমি। 2026 সালের জুলাই মাসে কোন রাজ্য সরকার জমি পরিমাপ আর সীমানা বিবাদ মেটাতে রাজ্যব্যাপী ডিজি রোভার জিএনএসএস স্পেশাল ল্যান্ড মেজারমেন্ট ক্যাম্পেইন চালু করেছে? উত্তরপ্রদেশ। ডেঙ্গুর ঝুঁকি কমানোর জন্য ক্লাইমেট মডেল তৈরি করেছে কোন আইআইটি? আইআইটি খড়গপুর। 5 বারের প্রিমিয়ার লিগ জয়ী তারকা ফুটবল রিয়াদ মাহরেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তিনি কোন দেশের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন? আলজেরিয়া। ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটা সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি একক নিয়ামক সংস্থার অধীনে আনতে মাইনরিটি এডুকেশন অথরিটি গঠন করেছে? উত্তরাখণ্ড। 2026 সালের জুলাই মাসে কোচিতে অনুষ্ঠিত দ্বিতীয় ন্যাশনাল স্কিল অলিম্পিয়াড অন সিফুড ভ্যালু অ্যাডিশনে প্রথম স্থান অধিকার করেছেন পি সূর্য ভাস্কর। তিনি কোন রাজ্যের বাসিন্দা? অন্ধ্রপ্রদেশ। 2026 সালে জুনে গ্রামীণ নারী স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য লঞ্চ হওয়া সি লিপস মোবাইল অ্যাপটা কোন সংস্থা তৈরি করেছে? ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ভারত সরকারের মিনিরত্ন সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? অনুপম মিশ্র। ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউদার্ন কমান্ডের নতুন প্রধান বা চিফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। ভারতীয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরিষেবাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার জন্য কোন চ্যাটবটটা লঞ্চ করা হয়েছে? আয়ুষ্মান সারথী। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।